প্রথমে একক বিচারপতির বেঞ্চ, তারপর দুই বিচারপতির বেঞ্চ। কার্যত দিনভর চেষ্টা করেও কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তী পালনের অনুমতি আদায় করতে পারল না হিন্দু সেবা দল। তাদের আর্জি ছিল 12ই এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে হিন্দু সেবা দল কলকাতার রেড রোডে হনুমান চালিসা পাঠের আসর বসাতে চায়। সকালবেলা কয়েক ঘন্টার জন্য অনুমতি দিক আদালত। এর আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, দেয়নি, কারণ যানজট হয়ে যাওয়ার আশঙ্কা পুলিশের। যদিও সংগঠকদের বক্তব্য ওই জায়গা সেনা কর্তৃপক্ষ কোনো আপত্তি করেনি। আর ওই একই জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের অনুষ্ঠান করে। পাশাপাশি 2023 সালে রাজ্যের শাসক দল দুদিন ধরে লাগাতার ধর্ণা কর্মসূচি করেছিল, কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদনে সাড়া দেননি। বিচারপতি বলেন, খিলাফত আন্দোলনের পর থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই স্থানে ঈদের নামাজের অনুষ্ঠান করে আসছেন, তার একটা ঐতিহাসিক ভিত্তি রয়েছে। কিন্তু হঠাৎ করে অন্য কেউ অন্য কিছু করতে গেলে তাকে আগে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাদের কি বক্তব্য আদালতকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রাজ্যকে তাদের আপত্তির কথা জানাতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় সংগঠকরা, কিন্তু সেখানেও প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে একক বিচারপতির বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করবে না তারা। তবে সংগঠকরা চাইলে শহীদ মিনার বা আর অ্যাভিনিউতে করতে পারে হনুমান জয়ন্তীর এই অনুষ্ঠান, মানে হনুমান চালিসা পাঠের আসর সেখানে তারা বসাতে পারে। শুক্রবার সকালে সংগঠনের তরফে আইনজীবী ময়ূখ মুখার্জি বলেন, রেড রোডে হনুমান জয়ন্তীতে ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত হনুমান চালিসা পাঠের আসর করা হবে, কিন্তু শনিবার ওই রাস্তায় যানজটের কারণে পুলিশ অনুমতি দিচ্ছে না। বিচারপতির বক্তব্য, অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুমতি দিয়েছে বলে হনুমান জয়ন্তীতে দিতে হবে তার কোনো যুক্তি নেই। 100 বছর ধরে মুসলমান মানুষ ওখানে ঈদের অনুষ্ঠান করে আসছেন। আপনারা আপনাদের তেমন ইতিহাস দেখান, পুলিশের সঙ্গে আমি সহমত, ওখানে যানজট সমস্যা হতে পারে, শুধু অন্যদের অনুমতি দেওয়ার জন্য আপনাদের দিতে হবে এর কোনো যুক্তি নেই। সংগঠনের পক্ষ থেকে আরও এক আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, পুলিশ আমাদের অনুমতি দেয়নি যানজটের যুক্তিতে। অধিকার প্রথমবার করলে জন্মাবে, যে আগে করেছে তার আগে জন্মেছে, যে জমির মালিক সেই সেনার অনুমতি আছে। শুধু পুলিশ আইন শৃঙ্খলার কথা বলে, ট্রাফিকের কথা বলে অনুমতি দিচ্ছে না। 15ই আগস্ট 26শে জানুয়ারি ওখানে অনুষ্ঠান হয়, দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছে ওই রাস্তায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে কোনোবার এমন অনুষ্ঠান করেননি, তাহলে এবার কেন, এই প্রশ্ন তোলেন। ওখানেই করার সিগনিফিকেন্স কি, এই প্রশ্ন তোলেন বিচারপতি। রাজদীপ মজুমদার সংগঠকদের তরফে আইনজীবী, তিনি বলেন, হনুমানের জন্মদিন, তাই নির্দিষ্ট ওই দিনে করতে চাই। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, দেখুন। দিনভর কার্যত কলকাতা হাইকোর্টের এক এজলাস থেকে অন্য এজলাস ঘুরেও শেষ পর্যন্ত অনুমতি মিলল না হনুমান জয়ন্তী পালনের। কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেবা দল। তাদের তরফে জানানো হয়েছিল যে ওই রাস্তা সেনা কর্তৃপক্ষ হনুমান জয়ন্তী পালনের অনুমতি দিয়েছে আগামী 12ই এপ্রিল সকালে, কিন্তু রাজ্য পুলিশ যানজট হতে পারে, ট্রাফিকের সমস্যা হতে পারে, এই অজুহাতে পুলিশ অনুমতি দিচ্ছে না। সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি শোনার পর সংগঠনের যে আর্জি ছিল সেই আর্জি খারিজ করে দেন। তিনি জানান যে এই বিষয়ে সংগঠনের তরফে একটা বক্তব্য তুলে ধরা হয়েছিল যে ওই রাস্তাতেই দীর্ঘ দিন ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায় তাদের অনুষ্ঠান করে থাকে। তাহলে শুধু তাই নয়, রাজ্যের শাসক দল 2023 সালে টানা দুদিন ধরে ওখানে ধর্ণা কর্মসূচি করেছিল, পাশাপাশি ওখানে দুর্গাপুজোর কার্নিভাল হয়। তাহলে কেন সেখানে হিন্দু সেবা দল হনুমান জয়ন্তী পালন করতে পারবে না? সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে কোনো একটা কিছু হঠাৎ করে করতে গেলে সেখানে অধিকার প্রতিষ্ঠা হয় না।
অধিকার সুদীর্ঘ কাল ধরে যে জিনিস হয়ে আসছে তার একটা অধিকার প্রতিষ্ঠা হয়। ওই রাস্তায় মুসলিম সম্প্রদায়ের লোকজন যে ঈদের অনুষ্ঠান করে, সেটা সেই খিলাফত আন্দোলনের পর থেকে তারা এখানে সেই অনুষ্ঠান পালন করে আসছে, ফলে তার একটা ঐতিহাসিক ভিত্তি আছে। কিন্তু হনুমান চালিসা কেন ওই রাস্তাতেই পালন করতে হবে, কিসের কি জন্যে? যদিও সংগঠনের তরফে জানানো হয় যে আগামীকাল হনুমানের জন্মদিন, সেই জন্মদিন পালন করা হবে। ওই রাস্তাতে প্রায় 1000 লোক বা সমর্থক তারা জড়ো হবেন এবং হনুমান চালিসা পাঠ করে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত এই অনুষ্ঠানটি করা হবে। বিচারপতি জানান যে এতে পুলিশ যে যুক্তি দিয়েছে যানজটের সমস্যা হতে পারে, আদালতের তাতে সহমত রয়েছে, আদালত এতে অনুমতি দিচ্ছে না। এবং সংগঠনের যদি কোনো বক্তব্য থাকে, তারা যদি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বা তাদের যদি কোনো যুক্তি থাকে, তার জন্য তাদেরকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য আদালতকে 6 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যকে এর বিরুদ্ধে রাজ্যের যে বক্তব্য বা রাজ্যের যদি কোনো বক্তব্য থাকে তাদেরকেও সেই বক্তব্য জানাতে বলা হয়েছে। 6 সপ্তাহ পরে ফের মামলাটি শুনানির জন্য আসবে। তারপরেই তড়িঘড়ি সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞ নামের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। যদিও প্রাথমিকভাবে প্রধান বিচারপতি বলেন আমি এই বিষয়ে হস্তক্ষেপ করব না বা এই বিষয়ে আমি নাক গলাতে চাই না, আমি ইন্টারেস্টেড নই। কিন্তু আইনজীবীরা জোরাজুরি করায় বা আইনজীবীরা এই বিষয়টি শোনার জন্য অনুরোধ জানানোর পর প্রধান বিচারপতি আদালতের দ্বিতীয়ার্ধে বিষয়টি শোনেন। কিন্তু প্রধান বিচারপতিও বিষয়টি শোনার পর বলেন যে অহেতুক ওখানে যানজটের সৃষ্টি হতে পারে এবং সিঙ্গেল বেঞ্চ যে অবজারভেশন দিয়েছে বা যে পর্যবেক্ষণ দিয়েছে, যে বক্তব্য জানিয়েছে, সেই বিষয়ের সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলা যায় সহমত। এবং একই সঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন রাজ্য সরকার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতেই প্রস্তাব দেন যে সিআর এভিনিউ এবং এই আর এভিনিউ এবং শহীদ মিনার যে ময়দান রয়েছে, এই দুটো জায়গার কোনো একটি জায়গায় সংগঠকরা চাইলে তাদের হনুমান জয়ন্তী পালন করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। পুলিশ সেরকম ভাবেই নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রধান বিচারপতি রাজ্যের যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী সংগঠনকে নির্দেশ দিয়েছেন যে আপনারা চাইলে এই দুটো জায়গার কোনো একটা জায়গায় আপনাদের যে অনুষ্ঠান সেটা করতে পারেন, কিন্তু রেড রোডে করার বিষয়টি প্রধান বিচারপতিও অনুমতি দেয়নি। ফলে স্বাভাবিকভাবেই দিনভর রেড রোডে হনুমান জয়ন্তী পালন করার জন্য যে লড়াই, বলা যায় যে দিনভর এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চালিয়েছিল হিন্দু সেবা দল, কার্যত শেষ পর্যন্ত তাদের পরাস্ত হতে হলো। লাইক, কমেন্ট, শেয়ার করুন, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেতে।